নতুন ঢাকা বিনির্মাণ বা আধুনিক ঢাকা বিনির্মাণ এবং আপনার ভাবনা কি রয়েছে এবং আপনার নির্বাচনী ইশতেহার কি রয়েছে একটু যদি বলতেন। নির্বাচনী ইশতেহার তো আমি ইন্ডিভিজুয়ালি তো আর ঢাকা 11-র জন্য করবো না, বাট এটা আমাদের জাতীয় পর্যায়ে আপনারা দেখছেন যে একটা ইশতেহার দেওয়া হবে। সেটার পাশাপাশি আমি ঢাকা 11 আসনে মূলত আমি সন্ত্রাস, চাঁদা এবং মাদক মুক্ত করতে চাই। সেইটা বাস্তবায়নের জন্য আমি সবার সাথে কথা বলছি এবং এটা সোসাইটি ভিত্তিক, যেখানে কমিটির বা সোসাইটি নাই সেগুলি আমরা গঠন করে সেটার মাধ্যমে ওই এলাকাটা সিসিটিভির আওতায় আনবো এবং গেট লাগাবো, নাইট গার্ড রাখবো এবং ওইখানে যারা মাদক, সন্ত্রাস বা অপকর্ম করে সেটাকে আমরা নির্মূল করার জন্য এই প্রক্রিয়াটা আমরা ত্বরান্বিত করবো। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যে হকাররা ব্যবসা করে সেখানেও চাঁদাবাজি হয়, যাতে সেটা চাঁদামুক্ত থাকে। এটা আমি নির্বাচনের আগেই এসে এটার উদ্যোগ নিয়েছি এবং এটা অনেকটা সফল হয়েছে সেখানে। তো মাদকের সাথে অনেক কিছু জড়িত, বড় বড় সন্ত্রাসী জড়িত, প্রশাসনের লোক জড়িত। এটা আমরা পরবর্তী যে প্রথম স্টেপ হলো আমাদের এইটা সন্ত্রাস, মাদক এবং চাঁদা মুক্ত করা। তারপরে এলাকার উন্নয়নের কথা বলেন, উন্নয়ন যেটা আছে, যেসব জায়গায় যেভাবে যেটা দরকার, ড্রেনেজ সমস্যা, রাস্তাঘাটের পাকা করার জন্য বিগত 17 বছর অ্যাকচুয়ালি ওরকমভাবে তো আর ডেভেলপমেন্টটা হয় না, এটা একটা লুটতন্ত্র হয়েছে। তো এটা অনেক কমপ্লেন আছে, অনেক লোক বলছে। আমরা এটা উন্নয়নের পাশাপাশি যে বেসিক জিনিসটা আমরা জাতীয় পর্যায়ে চাই, যে মানুষ একটা গণ অভ্যুত্থান করেছে, 1400 মানুষ জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমান অনেকগুলি প্রস্তাবনা এনেছে। ফ্যামিলি কার্ড এনেছে, চিকিৎসার জন্য কার্ড এনেছে, কৃষক ভাতা, বেকার ভাতা, মহিলাদের উন্নয়নের জন্য তাদের বিধবা ভাতা সহ অনেক রকম, ছাত্রদের জন্য কল্যাণ কার্ড। এগুলি বাস্তবায়ন হলে রাষ্ট্রীয় পর্যায়ে অনেক কিছুর উন্নতি হবে। এবং আমরা যেটা স্থানীয়ভাবে চাই যে আমাদের মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করার পাশাপাশি মানুষের একটা নিরাপদ ঢাকা 11 এবং ঢাকা 11কে আমরা একটা নজির করতে চাই, যাতে অন্য এলাকার মানুষ এটা অনুসরণ করে এবং আমাদের নেতাকর্মীদেরও আমরা এখানে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, যাতে কোনোভাবে মানুষের কষ্টের কোনো কাজ না করে। মূলত মানব কল্যাণটাই রাজনীতির যে মুখ্য উদ্দেশ্য। যেখানে আমাদের প্রিয় নেত্রী, আপনারা জানেন, জীবনের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। ওনার কারণে আজকে বাংলাদেশে ভোটের অধিকার ফিরে এসেছে, আইনের শাসন ফিরে এসেছে, দেশের স্বাধীনতা, সর্বমুক্ত গণতন্ত্র আজকে সুদৃঢ় একটি ভিত্তির উপর দাঁড় করেছে এবং মানুষের প্রত্যাশা সৃষ্টি হয়েছে যে গতানুগতিক রাজনীতি নয়, আগামী দিনে রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য রাজনীতি। এবং আমরা সেই জিনিসটাই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটা বৈষম্যহীন কল্যাণ উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তবে এই যে গণভর্তি পরবর্তী নতুন বাংলাদেশে জনগণের কিন্তু বিপুল প্রত্যাশা, যারা নতুন ক্ষমতায় সামনে আসতে যাচ্ছে, যারাই আসুক, তো সেই প্রত্যাশার জায়গা থেকে আসলে আমরা অতীতে দেখেছি যে ক্ষমতায় যাওয়ার আগে নানান ধরনের গুলে আওড়ান রাজনীতিবিদরা। সেই জায়গা থেকে নতুন বাংলাদেশে কি আসলে নতুন করে কিছু দেখবে, মানে কথা কাজে কতটুকু মিল থাকবে, মানুষ আশ্বস্ত? এটা মানুষ এই গণ অভ্যুত্থানে প্রমাণ করেছে, এই দেশের মানুষ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই খুবই সচেতন। আপনি যদি মিথ্যা ভাওতাবাজি করে একবারই রাজনীতি করতে পারবেন, বারবার আর পারবেন না। আর বাংলাদেশের মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে, কেউ যদি ধাপ্পাবাজির কথা বলে রাজনীতিটা করে, এটা আমি মনে করি যে খুব বেশি দিন সাস্টেনেবল হবে না। সুতরাং আমি বিশ্বাস করি যে তারেক রহমান, আপনারা দেখেছেন যে 31 দফা, কেন 31 দফা উনি দিয়েছে? সংবিধানটা এককভাবে একটি স্বৈরাচার ব্যবহার করার জন্য অসংখ্য অসঙ্গতিপূর্ণ সংবিধানের মধ্যে সে ধারা তৈরি করেছে। সেই জিনিসগুলি একটা জনবান্ধব সংবিধান তৈরি করার জন্যই 31 দফা করেছে। এইখানে আপনি যদি সাংবিধানিকভাবে মানুষ তার রাইট পাবে এবং সেটা ব্যবহার করতে পারবে স্বাধীনভাবে। আমরা জানি যে আপনি বিগত সময়ে ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপির, এখনো আছেন। তো এই যে এই পদে থাকার কারণে কিন্তু তৃণমূল মানুষের বিশাল একটা কাজ করার সুযোগ এসেছে, পাশে থাকার সুযোগ এসেছে। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? অ্যাকচুয়ালি আমার বক্তব্য আপনি দেখেছেন যে আমি বলেছি যে আমি একটু চাঁদাবাজ তৈরি করতে চাই না, আমি চাই ব্যবসায়ী তৈরি করতে। তো কীভাবে ব্যবসায়ী তৈরি করব? বাংলাদেশে ব্যাংকের থেকে যদি বা এনজিও থেকে যদি আপনি লোন নেন, যে ইন্টারেস্ট তারা ক্লেম করে, এ দিয়ে বাংলাদেশে ব্যবসা করা সম্ভব নয়। সেই জায়গায় আমার কিছু ভাবনা আছে, যেটা আমাদের এইখানে আমরা সমবায় ভিত্তিতে ডেভেলপমেন্ট করা যায়, একটা স্কুল করা যায়, একটা আপনার হসপিটাল করা যায়, একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিলেন 4 জন 5 জন 10 জন বন্ধুবান্ধব মিলে আপনারা এটা করেন। হ্যাঁ, সেই জিনিসগুলি
করা যায়, আর একটা আমরা বিজনেস একটা হাউস তৈরি করব যেখানে ইন্টারনেটটা এবং প্লেসটা আমি ফ্রি দিব। এই বিজনেস হাউসের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স লোকরা আসবে, নিউ জেনারেশন যারা জিএনজি বলি আমাদের কোয়ালিফাইড ছেলেপেলেরা আসবে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, সেটার মাধ্যমে তারা মিলেমিশে আগামী দিনে বিজনেস করতে পারবে। ঢাকা মহানগর উত্তরের বিএনপির যে প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি আছেন, এই যে আজকে আমরা যে বিএনপি দেখছি এটা কিন্তু এই যে প্রতিষ্ঠা না হলে কিন্তু এই পর্যায়ে আসতো না। তো এই যে প্রতিষ্ঠা কাল থেকে আছেন এই পর্যায়ে আসছেন, এই ব্যাপারটা আপনি আসলে কতটুকু গর্ব বোধ করেন? না, বিএনপি প্রতিষ্ঠা উত্তরের আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। আমার জন্ম থেকেই আমি বিএনপি ছাত্র দলের রাজনীতি থেকে এই পর্যন্ত একজন কর্মী থেকে আজকে রাজনীতিকে এই পর্যায়ে আসে। সুতরাং ঢাকা 11 বলেন বা উত্তরের রাজনীতি বলেন, ওয়ান টাউন সবাইকে আমি কম বেশি চিনি, জানি, তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানি। সো বিএনপির রাজনীতির আদর্শ দর্শনটা আমি বিশ্বাস করি, এবং আপনারা বাংলাদেশের জাতীয়তাবাদ বলেন, বহুদলীয় গণতন্ত্র বলেন, এবং আমাদের যে আদর্শিক জায়গাটা যেটা জিয়াউর রহমান সাহেব একটা আধুনিক রাজনৈতিক দল বিএনপি দিয়ে গেছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন আপনারা দেখেছেন যে অন্যায়ের সাথে উনি কোনো আপোষ না করে ন্যায় নীতি নিয়ে জীবনের শেষ প্রান্ত মধ্যে টিকে আছে। ইনশাল্লাহ আগামী দিনে দেখবেন তাদেরই উত্তরসূরি তারেক রহমান, আমরা বলি তারেক জিয়া, আরেক জিয়া, জিয়াউর রহমানের মতো সেও দেশের মানুষের সেবা করবে, কল্যাণ করবে। সে দেশে এসে কিন্তু বলেছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ বাংলাদেশ। তো তার কাছে অনেক পরিকল্পনা আছে যেটা মানুষের কল্যাণের জন্য উনি করবে। তো আমি বিশ্বাস করি আমি বিএনপির রাজনীতি করার কারণে আমি অহংকার বোধ করি, কষ্ট করেছি, 7 বছর সাফার করেছি, অনেক মামলা মোকদ্দমা ঝামেলা আমি আমার নেতা কর্মীদের হয়েছে, কিন্তু আমরা কেউ দল ছেড়ে যাই না, আদর্শচ্যুতি হই নাই। তা আমি বিশ্বাস করি যে বিএনপির মাধ্যমে এই অঞ্চলের মানুষ বাড্ডা, খিলিদ এইসব এলাকায় দীর্ঘদিন একার ছিল। এই যে আজকে বড় বড় অট্টালিকা দেখছেন, এগুলি 91-এর আগে ছিল না। আমাদের প্রিয় নেত্রী দেশে যে বেগম খালেদা জিয়া 91-এ যখন এই এলাকায় ইলেকশন করে তখন উনি কমিটমেন্ট করেছিল যে আমি দেশে ক্ষমতায় গেলে আপনাদের এই একরের সমস্যার সমাধান করবো। বাড্ডা খিলকেতে 1385 একর জমি একর মুক্ত করে, পানি দেয়, গ্যাস দেয়, বিদ্যুৎ দেয়, এবং এখানে অসংখ্য ডেভেলপমেন্ট হয়েছে। তো আমি বিশ্বাস করি আগামী রাজনীতি বিএনপির হবে মানুষের কল্যাণের জন্য।